এবার এটাকে যদি মান্থলিতে দেখি, মান্থলিতে দেখো যে এখানে কন্টিনিউ এমন কোনো মাস নেই যে এখানে এফআইআই বাই করেনি। তাহলে প্রাইমারি মার্কেটে তারা বাই করছে আর সেকেন্ডারি মার্কেটে তারা মাল সেল করছে, কিন্তু এফআইআই বিক্রি করে ইন্ডিয়া ছেড়ে যাচ্ছে না ইন্ডিয়াতেই আছে, এটা আমাদেরকে কেউ দেখায় না। কিছু না কিছু তো আমাদের থেকে তারা লুকিয়ে রাখছে। এফআইআই ইন্ডিয়া ছেড়ে যাচ্ছে না ইন্ডিয়াতেই আছে, তাহলে ইন্ডিয়াতেই আছে তো আমাদেরকে কেন এত প্যানিক দেখাচ্ছে, আমাদের কেন এত ভয় দেখাচ্ছে? এর পিছনে রহস্য কি আপনারা নিজেই বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের দোয়াতে আমি ভালো আছি। মার্কেটে সবাই এটা বলে যে এফআইআই আজকে এত কোটি টাকার বিক্রি করলো, 5,000 কোটি টাকার সংখ্যা দিচ্ছে, তারপরে দ্বিতীয় দিন 1,000 কোটি টাকার সংখ্যা দিচ্ছে, তারপরে আবার 600 কোটি টাকার সংখ্যা দিচ্ছে। একের পর এক সেল, মানে ভয় দেখানোর একটা যে মার্কেট এখান থেকে এফআইআই বেরিয়ে যাচ্ছে। মার্কেটে সবাই প্যানিক এইভাবেই করছে যে এফআইআই মার্কেট ছেড়ে দিচ্ছে, তো আমাদেরকেও সেরকম ভাবে মার্কেটে দেখানো হয় ডাটা, যে ডাটা দেখে আমরাও একটু বিশ্বাস করে ফেলি, কিন্তু এফআইআই বিক্রি করে ইন্ডিয়া ছেড়ে যাচ্ছে না ইন্ডিয়াতেই আছে, এটা আমাদেরকে কেউ দেখায় না। কিছু না কিছু তো আমাদের থেকে তারা লুকিয়ে রাখছে। আপনাদের একটা ডেটা দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে এফআইআই ইন্ডিয়া ছেড়ে যাচ্ছে না ইন্ডিয়াতেই আছে, তাহলে ইন্ডিয়াতেই আছে তো আমাদেরকে কেন এত প্যানিক দেখাচ্ছে, আমাদের কেন এত ভয় দেখাচ্ছে? এর পিছনে রহস্য কি আপনারা নিজেই বুঝতে পারবেন। এই ডেটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি ওয়েবসাইট, সেটির নাম হচ্ছে স্টকেজ। স্টকেজে গিয়ে এখানে প্রথমে মার্কেট হোমে গিয়ে এখানে দেখেন এফআইআই ডিআইআই অ্যাক্টিভিটি লেখা আছে। এই জায়গায় এখানে ক্লিক করবেন, দিয়ে এখানে আসবেন, দিয়ে এখানে দেখো আমাদেরকে এই ডেটা প্রত্যেকদিন দেখায়। যেমন এখানে 18 নভেম্বরে 1992 কোটি টাকা সেল করেছে এফআইআই, 14 নভেম্বরে 1523 কোটি টাকা সেল করেছে, 13 নভেম্বর 2578 কোটি, 13 নভেম্বরে 2578 কোটি, 12 নভেম্বর 2953, 11 নভেম্বর হচ্ছে 1254 কোটি টাকা, তারপরে 8 নভেম্বর 3600 কোটি টাকা। তাহলে এখানে 1 বাই 1 আমাদেরকে প্রতিদিন দেখাই যে এফআইআই সেল করছে, মানে ইন্ডিয়ান মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। এবার এটাকে যদি আমরা মান্থলি দেখি, মান্থলিতে দেখতে পাচ্ছি যে নভেম্বর মাসে এখন পর্যন্ত 35,867 কোটি টাকার বিক্রি চলছে, আজকে প্রায় 20 তারিখ, 20 দিনের মধ্যে। অক্টোবর মাসে 1,04,000 কোটি টাকা, তারপরে সেপ্টেম্বর মাসে 3500 কোটি টাকা তাদের বাইং এসেছিল। তাহলে নেট টু নেট দেখা যায় তাহলে কি যে তাদের সেলিংটা বেশি। এবার এটাকে যদি ইয়ারলি দেখি, তো ইয়ারলিতে দেখবি যে 2024 সালে 1,16,493 কোটি টাকা কিন্তু তারা বিক্রি করে দিয়েছে। 23 সালে 1,32,000 কেনাকাটা ছিল, 150 কোটি টাকার প্রায় বিক্রি। 21 সালে ছিল 54,500 কোটি টাকার বিক্রি। তো এখানে তো দেখাচ্ছে যে বিক্রি এফআইআই মাল বেরিয়ে যাচ্ছে ছেড়ে, এখানে দেখাচ্ছে যে এফআইআই মাল বিক্রি করছে, ইন্ডিয়ান মার্কেট থেকে তারা বেরিয়ে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে কি দেখছি আমরা, সেকেন্ডারি মার্কেট থেকে এফআইআই মাল বিক্রি করছে, কিন্তু এটাকে যদি আমরা প্রাইমারি মার্কেট করি তাহলে তাদের তো প্রতিদিনের বাই আছে। 14 নভেম্বর 30 কোটি, 13 নভেম্বরে 1226 কোটি, 13 নভেম্বর 1226 কোটি, 12 নভেম্বর 5,796 কোটি, তারপরে 11 নভেম্বর 890 কোটি।
এবার এটাকে যদি মান্থলিতে দেখি, তো মান্থলিতে দেখো যে এখানে কন্টিনিউ এমন কোনো মাস নেই যে এখানে এফআইআই বাই করেনি। তাহলে প্রাইমারি মার্কেটে তারা বাই করছে আর সেকেন্ডারি মার্কেটে তারা মাল সেল করছে। এর ব্যাপারটা কি আপনারা কমেন্ট করে জানাবেন। এফআইআই যদি ইন্ডিয়া থেকে বেরিয়ে যেত তাহলে প্রাইমারি মার্কেটে কেন কিনতো তারা? তারা প্রাইমারি মার্কেটে তো টাকা রেখেছে, টাকা প্রত্যেকদিনকার বাই চলছে, প্রত্যেক মাসে বাই চলছে তাদের, তাদের এখানে তো কোনো বিজনেস নেই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এখানে এফআইআই সেকেন্ডারি মার্কেট থেকে মাল কাটছে আর প্রাইমারি মার্কেটে কিন্তু তারা এন্ট্রি করছে। তো প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট ওই স্টকই, শুধু তারা কি করে ওপেন মার্কেটে তারা কিন্তু স্টক কিনছে না, তারা কিনছে কোম্পানির থেকে তারা ডাইরেক্ট কিনছে। যারা প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেটের ব্যাপারে জানেন না, একবার রিসার্চ করে দেখেন যে প্রাইমারি মার্কেট কাকে বলে, সেকেন্ডারি মার্কেট কাকে বলে, বুঝে যাবেন। তো তাহলে কেমন লাগলো এই ইনফরমেশনটা? যদি আপনাদেরকে ভালো লাগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। আপনাদের লাইক আর শেয়ার আমার খুব উৎসাহিত করবে। ধন্যবাদ।